মাদ্রাসায় বন্দে মাতারাম চাপানোর চরম চালে শেষ পর্যন্ত মুসলিম সমাজের তীব্র প্রতিবাদের মুখে গোহারা হারলেন শুভেন্দু অধিকারী। সংসদে বিল পাশ করিয়ে এবং আদালতের পর্যবেক্ষণকে ঢাল বানিয়ে মাদ্রাসাগুলোতে যে দাপট দেখানোর পরিকল্পনা হয়েছিল তা এক লহমায় মুখ থুবড়ে পড়ল। শুভেন্দু সরকারের চরম হুঁশিয়ারি ও প্রশাসনিক চাপকে ফুৎকারে উড়িয়ে দিয়ে কিভাবে মুসলিম সমাজ একজোট হয়ে লড়াই জিতল, সেই নাটকীয় মোড়েই এখন তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। আদালত পর্যবেক্ষণে বলেছিল যে অন্য ধর্মের শব্দ উচ্চারণ করলে কেউ ভিন্ন ধর্মের হয়ে যায় না এবং মাদ্রাসায় বন্দে মাতারামের ৬টি স্তবক গাইলে আকাশ ভেঙে পড়বে না। আদালতের এই বক্তব্যকে অপব্যাখ্যা করে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন মাদ্রাসার উপর জোর জুলুম চালানো সহজ হবে, কিন্তু সংখ্যালঘু সমাজ কোনো ধরনের চাপিয়ে দেওয়া রাজনীতি মেনে নিতে নারাজ। তারা স্পষ্ট জানিয়ে দেন, শিক্ষা প্রতিষ্ঠানে ভয়ভীতি দেখিয়ে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার যে কোনো চক্রান্ত আইনি ও সামাজিক পথে রুখে দেওয়া হবে। অবশেষে আদালত রায় দিয়েছে মুসলিমদের পক্ষে। আদালত থেকে স্পষ্ট করে বলা হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হুট করে কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ এর মানে হলো, মুসলিম সম্প্রদায় যদি চায় এই গানটি হারাম এবং এটি গাওয়া উচিত নয়, তবে সেটি তাদের নিজস্ব অধিকার। এখানে আদালত জোর করে তাদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে পারে না। সেই সঙ্গে রাজনৈতিক দলগুলোকেও কড়া বার্তা দেওয়া হয়েছে, তারা যেন আদালতের নিয়ম ভঙ্গ না করে অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনার সৃষ্টি না করে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিলেন যে ভারতে থাকতে হলে সরকারের সব নির্দেশ মানতে হবে এবং গান না গাইলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। দেশপ্রেমের নামে মাদ্রাসাগুলোতে নজরদারি চালিয়ে মুসলিমদের কোণঠাসা করার নীল নকশা তৈরি হয়েছিল, কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ ও মুসলিম নেতৃত্ব সাফ জানিয়ে দেয়, দেশপ্রেম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। দেশ মাতৃকার প্রতি শ্রদ্ধা বজায় রেখেই ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপের অপচেষ্টাকে তারা সম্পূর্ণ অচল করে দেন, যার ফলে শুভেন্দুর আক্রমণাত্মক অবস্থান মাঠে মারা যায়। শুভেন্দু শিবির অতীতের কমিউনিস্ট নেতা মুজাফফর আহমেদ বা বুদ্ধদেব ভট্টাচার্যের বিতর্কিত মন্তব্য টেনে এনে মুসলিম সমাজকে দেশ বিরোধী প্রমাণের মরিয়া চেষ্টা করেছিল, কিন্তু এই পুরনো চাল একেবারেই খাটেনি। মুসলিম বুদ্ধিজীবী ও নাগরিক সমাজ তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করে দেন যে স্বাধীনতা আন্দোলনে তাদের অবদান কারো চেয়ে কম নয়। ধর্মীয় মেরুকরণ তৈরির উদ্দেশ্য নিয়ে শুভেন্দু যে রাজনৈতিক বয়ান খাড়া করতে চেয়েছিল তা সাধারণ মানুষের সামনে চূড়ান্তভাবে ধরা পড়ে যায়। সব দিক দিয়ে বিজেপি ও শুভেন্দু অধিকারীকে কোণঠাসা করে মুসলিমরা সামনে নিয়ে আসেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত, যেখানে দেশের সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে বন্দে মাতারামের প্রথম দুটি স্তবক গাওয়ার সর্বসম্মত পথ বেছে নেওয়া হয়েছিল। পুরো ৬টি স্তবক জোর করে চাপিয়ে দেওয়ার যে কৌশল বিজেপি নিয়েছিল, তার বিরুদ্ধে মুসলিম সমাজ রবীন্দ্রনাথের সেই ঐক্যের বার্তা তুলে ধরে মোক্ষম জবাব দেয়। মাদ্রাসায় জোর করে
বন্দে মাতারাম চাপানোর এই চেষ্টাকে আপনারা কিভাবে দেখছেন? এটা কি সংবিধান ও ধর্মীয় অধিকারের জয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক চাল? আপনার মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।